আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা 2 টায়ার কেকের ডেকোরেশন শেয়ার করব। তো এটা ছিল একটা চকলেট কেক। তো প্রথমে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটাকে আমি 2টি ডিম দিয়ে 6 ইঞ্চি রাউন্ড প্যানে বেক করে নিয়েছি। আর কেকটাকে আমি ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেই বোর্ডে করে রেখেছিলাম সেই বোর্ড থেকে উঠিয়ে অন্য একটি বোর্ডে আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এখানে আমি অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। আর ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেওয়ার কারণে দেখেন একটু কিন্তু কেকের গুঁড়ি আমাদের ফিনিশিংয়ের সময় উঠে আসবে না। এর জন্যই কিন্তু কেকটা সবসময় ফ্রিজে রেখে নিতে হয় ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য হলেও। এতে করে কি হয় যে কেকের যে গুঁড়িগুলো থাকে এটা প্রথম লেয়ারেই কিন্তু সেট হয়ে যায়। তখন আমাদের ফিনিশিংয়ে আর কোনো সমস্যা হয় না, খুব দ্রুত কিন্তু ফিনিশিং আনা যায়। তো প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশটাকে কিন্তু আমি সমান করে ছড়িয়ে দিচ্ছি ক্রিমগুলো। আর এই চকলেট ক্রিমটা আমি চকলেট পেস্ট দিয়ে করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু গানাশ দিয়েও করে নিতে পারেন। তো কেকের চারপাশটাকে সমান করে নিয়ে এখন উপরটাকে একটু সমান করে নিচ্ছি। আর চার সাইডটাতে আমি জিগজ্যাগ ডিজাইন করে নিব। আর তার আগে আমি কেকটা একটু বোর্ডের সাইডে এসে পড়েছিল, আমি মাঝখানের দিকে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটি জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে আমি সাইডে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো বোর্ডটাকেও কিন্তু আমি আবারও ক্লিন করে নিব। তো এই তো বোর্ডটাকেও ক্লিন করে নিলাম। এখন উপরটাকে আরেকটু সমান করে নিচ্ছি। আর উপরটাতে আমরা এতটা ফিনিশিং না আনলেও কোনো সমস্যা নেই, কারণ উপরে কিন্তু আমরা চকলেট গানাশ ব্যবহার করব। তো এখানে আমি স্পুন দিয়ে চকলেট গানাশটা ছড়িয়ে দিচ্ছি চারপাশে। আমি স্পুন দিয়ে সবসময় গানাশটা দিই। আপনারা কিন্তু পাইপিং ব্যাগ দিয়েও দিতে পারেন, অথবা গানাশটা মাঝখানে দিয়ে পরে আপনারা প্যালেট নাইফ দিয়েও কিন্তু টিনের চারপাশে ছড়িয়ে দিতে পারেন। ওই তো গানাশটাকে আমি মাঝখানের কিছু জায়গা বাদ দিয়ে চারপাশে দিয়ে দিব, কারণ মাঝখানে আমরা আরেকটা টায়ার বসাবো, এর জন্য মাঝখানে আর চকলেট গানাশটা দিলাম না। তো এই তো চারপাশে কিন্তু গানাশটাকে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা পাশে রেখে দিয়ে আমি অন্য যে টায়ারটা করেছি সেটা করে দিচ্ছি। তো এই কেকটা ছিল আমার 5 ইঞ্চি রাউন্ড পেনে বেক করা। তো এটা চারপাশ থেকে আমি একটু কেটে নিয়েছি। এটা এখন প্রায় 3 ইঞ্চির মতো হয়ে গিয়েছে। পাশ থেকে প্রায় 2 ইঞ্চির মতো আমি কেটে নিয়েছিলাম। এটাকেও ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকেও আমি ফিনিশিং করে নিচ্ছি একদম ভালো মতো। আর এই কেকটা ডেকোরেশন করতে যে কি ভালো লাগছিল এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে খুবই ছোট, দেখতেও অনেকটা সুন্দর লাগছিল কেকটা। একদম বেন্টো কেকের সাইজ ছিল এটা। ছোট ছোট যে কোনো কেকই কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর আজকের যে কেকের ডিজাইনটা এটা আমি একদমই আমার নিজের মতো করে করেছিলাম। আর আজকের এই কেকটা কিন্তু আমার কোনো অর্ডার ছিল না, এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারই একজনের বার্থডের জন্য আমি রেডি করেছিলাম কেকটা। তো এই টায়ারটাতেও কিন্তু আমি কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর কিভাবে বসাচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন, কেকটা কিন্তু একদমই নষ্ট হয়নি। নিচের দিকটা খালি শুধুমাত্র উপরটাতে একটু ইয়ে হয়েছে, সেটা আমরা স্ক্রাপার দিয়ে ঠিক করে নিয়েছি। তো উপরটাতেও আমি গানাশ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি মোট 3টা ডিম ব্যবহার করেছি 2টা কেকের জন্য। 3টা ডিম ব্যবহার করে আমি কেক রেডি করে নিয়েছি। তো এটাকে এখন আমি একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে উপরে আমি ফ্লাওয়ার করব। তো এখানে দেখেন সেট হয়ে গিয়েছে, হাতে লেগে আসছে না। বেশিক্ষণ রাখিনি, শুধু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 2D নজেল দিয়ে সাইডে ছোট ছোট করে কিছু ফুল দিয়ে দিচ্ছি। এই বর্ডারটা দেওয়ার পরে কিন্তু কেকটা আরও সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে আমি সেম নজেল দিয়ে একটু ফ্লাওয়ার করে নিচ্ছি। মানে ডিজাইন করার সময় কোন ডিজাইনটা করব, কোনটা করলে ভালো লাগবে সেটাই শুধু মাথায় আসছিল, পরে এটা করে ফেলেছি। কেমন লেগেছে আপনাদের কাছে ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে যে আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি প্রত্যেকটার উপর আমি গোল্ডেন কালারের সুইট বল দিয়ে দিচ্ছি। আর মাঝখানে এবং কেকের সাইডটাতে কিছু চকলেট চিপস দিয়ে দিব। মাঝখানটাতে দিয়ে নিয়ে এখন আমি নামটা লিখে নিচ্ছি। তো যার জন্য এই কেকটা ছিল তার হচ্ছে বার্থডে ছিল, তো এই কেকটাকে আমি তাকে গিফট করেছি। তো এই তো নামটাকেও কিন্তু লিখে নিলাম। এখন হচ্ছে সাইডটাতে কিছু চকলেট চিপস আমি দিয়ে দিচ্ছি।
চকলেট চিপস দেওয়ার পরে যে উপরের যে কেকের ছোট কেকটা টায়ার আছে এখানে আমি কিছু গোল্ডেন কালারের সুইট বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো কেমন লেগেছে আমার ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।